তো দেখেন আমরা এই যে দেখেন আমরা এখানে স্থান নিলাম, জীব অর্থ কি? বাড়ি। বাড়ি। শিকদাং অর্থ কি? রেস্টুরেন্ট। 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 স্থান পাইলাম কি না? জি। আচ্ছা, তারপর দেখেন গাদা অর্থ কি? যাওয়া। যাওয়া। মগদা অর্থ কি? পান করা। খাওয়া। কাজ মাসিদা মানে পান করা, হ্যাঁ মগদা মানে খাওয়া। হ্যাঁ, কাজ পাইলাম কি না? পাইছি। পেয়েছি। তারপর দেখেন আমি কিন্তু প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে শিখাইছিলাম স্থানের সাথে এ এবং এসও আসে, জি ভাই। মনে আছে? এস হলো থেকে বা হতে। হুম। এবং এই দুইটা জিনিস সবসময় স্থানের সাথে, এটা মূলত স্থানের ক্ষেত্রে হয়, সময়ের ক্ষেত্রেও হয়। ক্লিয়ার? অথবা আমরা কথার শেষে এ বলি না, বাজারে, নদীতে, এই যে এ, হুম, এই ক্ষেত্রেও ব্যবহার হয়। তো আমরা এ এবং এসও কোন জায়গায় ব্যবহার করব? স্থানের ক্ষেত্রে ব্যবহার করব। ওকে, তারপর আমরা এই কাজটাকে কাজে রাখলাম, মগদা। ক্লিয়ার? এখন যদি আমি বলি জীব এসো মগদা, বাড়ি হইতে, বাড়ি থেকে খাওয়া, তাহলে আমি কাজটা কোন জায়গায় করতেছি? স্থানে করতেছি। স্থানটা কোনটা? বাড়ি। বাড়িতে খাওয়া। ক্লিয়ার? ওকে, এতটুকু যদি বুঝতে পারি, এখন চলে যাব দেখেন নিচের স্ট্রাকচারটা, মানে এই বাংলা ভাষার স্ট্রাকচার। শিকদাং মানে স্থান, প্লাস আমি কি যোগ করলাম? এসও যোগ করলাম। আমরা জানি যে স্থানের ক্ষেত্রে এসও আসে। এই এসোটা কোন কারণে ব্যবহার হয়, এটা কোন কারণে ব্যবহার হয়, সব আমি বুঝিয়ে দেব। তো দেখেন শিকদাং যোগ এসো, তারপর এই জায়গাটা বাদ দিলাম মগদা। শিকদাং এসো মগদা মানে রেস্টুরেন্টে খাওয়া। আপনি কি খান? আপনি রুটি খান, না ভাত খান, না ফল খান? এই যেটা খান, যেটা খান, এই উদ্দেশ্য এবং কি এর জায়গায় আপনি বসায় দিবেন বাপ। তাহলে কি দাঁড়াইলো? শিকদাং এসো বাপ মগদা। শিকদাং এসো বাপ মগদা। গ্রামারগুলা বোঝার চেষ্টা করবেন। শিকদাং মানে স্থান, তার সাথে আমি এসও যোগ করলাম। আপনি এও যোগ করতে পারেন, দুইটার থেকে একটা, যে কোনো একটা যোগ করতে পারেন। শিকদাংয়ে শিকদাং এসো প্লাস মগদা। তার আগে আমি কি খাইতেছি? ভাত খাইতেছি। ক্লিয়ার? ওকে, যারা আমরা কোরিয়ান ভাষা পারি না, যে বাব অর্থ ভাত, পাং অর্থ রুটি, এগুলা যারা পারি না, বাংলা বুঝাই দিব যে শিকদাং এসো রুটি মগদা, শিকদাং এসো ভাত মগদা, শিকদাং এসো জলপাই মগদা। ঠিক আছে? তো আমরা এইগুলা বসাই দিব। মগেওটা মানে কি? কে বললো মগয়? ইমরান খান। মগদা মানে খাওয়া। আমি মগয়তে আসবো সব, মগদা। আমি কালে আসবো, আমি তো কালে আসি নাই। আচ্ছা আচ্ছা। আর এটা ডাইরেক্ট মানে খাওয়াটা বোঝাচ্ছেন আর কি, এখানে কাজটা বোঝাচ্ছে, কাজ। রাইট। মগদা অর্থ খাওয়া। জি। কে খায়? আমি খাই না আপনি খান? কখন খেয়েছিলেন? সকালে, দুপুরে, নাকি 3 ঘন্টা পরে খাবেন? সেটা বোঝার জন্য তো কাল আসবে, তাই না? তো জি। আমি তো ইমরান খান, আমি তো কালটা কালে, এখনো আসেনি। হ্যাঁ কালে এখনো আসিনি, আমি কালে যাব। কালে যখন যাব তখন একদম দুর্বল স্টুডেন্ট আলতাফ ভাই সহকারী সবাই বুঝতে পারবেন। আমাকে সেই সুযোগটা দিন। জি জি। শিকদাং এসো রুটি মগদা, তাহলে কি দাঁড়ালো এর অর্থটা? রেস্টুরেন্টে রুটি খাওয়া। এই মগদা শব্দের অর্থ খাওয়া। এখনো কেউ খাইতেছে না, কোন সময় খাইতেছে বা খাবে এটাও বুঝাইতেছে না, জাস্ট মগদা শব্দের অর্থ খাওয়া। শিকদাং এসো রুটি খাবার মগদা, খাওয়া, জি। রেস্টুরেন্টে মগ রুটি খাওয়া। শিকদাং এসো খাবার, হ্যাঁ। কি মগদা, বার্গার মগদা, মানে রেস্টুরেন্টে বার্গার খাওয়া। এতটুকু ক্লিয়ার? জি। জি ভাই। তো এতটুক যদি ক্লিয়ার হই, এখন আমরা চলে যাব এই যে, মানে আমরা কোন লেভেলে আছি, ধরেন আমরা নার্সারি লেভেলে আছি, ঠিক আছে আজকের ক্লাসটা। ওকে, তো দেখেন এইখানে আমরা লিখলাম গাদা। গাদা শব্দের অর্থ কি? যাওয়া। যাওয়া। একদম ঠান্ডা মাথায় ক্লাস করব, ঠিক আছে? মানে 100 কোটি টাকা দাম এই ক্লাসটার, ঠিক আছে? একদম বেসিক লেভেল থেকে শুরু করতেছি। আচ্ছা, তো দেখেন
গাদা শব্দের অর্থ যদি যাওয়া হয়, আমরা কি জানি যে একটা শব্দের, গাটা বাদ দিতে হবে। হ্যাঁ, আমাকে সুযোগ দিতে হবে। গাদা, আমাদের কি করতে হবে যে শব্দের সমাপ্তি, একটা শব্দের সমাপ্তি সেটা হলো দা। এই দাটাকে আমরা বাদ দিব। এই দাটা বাদ দিয়ে তারপর যা থাকে তার সাথে আমরা গ্রামারের ব্যবহার করব এবং সেটা দেখতে হবে যে গ্রামারটা কোন সূত্র ধরে আসবে। সেই সূত্রটা বোঝার জন্য আমাদের এই যে বর্ণটা আছে, এই ব্যঞ্জন বর্ণটা তার সাথে কোন স্বরবর্ণটা আছে সেটা দেখতে হবে। সেটা যদি দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো কি আসবে। ঠিক আছে, তো আমাদের দেখতে হবে দা বাদ দিলে শুধু থাকে কি গ আকার গা। তাহলে আমি গয়ের সাথে কি পাচ্ছি? আকার পাচ্ছি। তো এখন চলে যান নোটে। আকার থাকলে কি হয়? আইও আয়ু আয়ু শুধু আইও বললে তো হবে না, আইও আসয় আসস্যয়। আশ্রয় আশ্রয় হ্যাঁ, আমার আসলে না। সাথে যারা শিখেন তারা শুধু একটা বইলা শেষ করবেন না, আমি যেগুলা শিখতে দিব সেগুলা যখন বলবো একদম বইলা ফেলাইবেন। ঠিক আছে, ওকে। আকার থাকলে কি হয়? আইও। আয়ু আশ্রয় 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 ভেরি গুড। সবসময় আকারের যেগুলা আছে আতে আসবে, ওকারে থাকলে এগুলাই আসবে। আমি ওকারে যেহেতু আসি নাই, আকারে আছি, সেই ক্ষেত্রে আমরা আইও আমি আমি আসয় আমি আসস্য। বলছি দীপক ভাই, এই গা থাকলে কি শুধু এগুলা যোগ হয় না? শুধু গার বদলে যা, তারপরে আ, মানে বা, এগুলা থাকলেও কি এগুলোর সাথে আয়ও আসেও আসেও এরকম যোগ হবে? মানে গা উচ্চারণ বাদে যেগুলোর সাথে উচ্চারণ, মানে আকার থাকবে আর কি। আপনি গ্রামারের ভ্যাকসিনটা ভালোভাবে নেন নাই ব্রেইনে। ঠিক আছে, জি বলতেছি যে প্লিজ ডোন্ট মাইন্ড। আমি বলছিলাম জি জি দা বাদ দিলে যা থাকে তার সাথে আমরা গ্রামারের ব্যবহার করব। তো দা বাদ দিলে থাকে গ আকার গা। আমি বলছি যে যে ব্যঞ্জন বর্ণটা থাকবে তার সাথে কি আছে, কোন স্বরবর্ণটা আছে সেটার উপর ভিত্তি করবে আপনি কোন গ্রামারটা এখানে আনবেন। আকার আছে, আমরা আকারের জন্য আমি যে নোটগুলা দিছি আইও আসয় আসস্যয় সেগুলো এখানে আসবে আকারের জন্য। ঠিক কি না? আপনি কি পেয়েছিলেন ঠিক। নোটটা? হ্যাঁ, এই যে পান নাই, না না, তাহলে তো এরকম হবে। ওকে, গত ক্লাসে তো দেখাচ্ছে আমাদের নোটটা পাইতে হবে। ওকে, তো আইওটা আমি নিয়ে আসলাম। আইওটা কি কাল, কে কে বলতে পারবে? বর্তমান কাল ভাই। গতকাল বর্তমান কাল। তো আমি এখানে বর্তমান কাল নিয়ে আসছি কি জন্য? আকারের জন্য। আচ্ছা এই আকারের জন্য আইওটা নিয়ে আসছি। তাহলে কি দাঁড়াইলো? গা গায়ু গাইও। এই যে বৃত্তটা আছে না, তার কোনো নিজস্ব উচ্চারণ নাই। হাই ঠিক আছে, তো গাইও। যেহেতু উচ্চারণ নাই, গ আকার, তারপর আবার আছে আইও। আমরা তো দুইটা আকার নেওয়ার দরকার নাই, আমরা কি করব? একটা আকার নিব, গাইও। গা আইও এভাবে তো দরকার নাই, আমরা জাস্ট গাইও বলবো। তাহলে কি দাঁড়াইলো? গাইও। এই গাইওটা কিভাবে আসছে সেটা বুঝলাম কিনা? বুঝতে ভাই। ধরেন আমরা এখানে নিলাম কোনো একটা কিছু, তারপর আমরা দা বাদ দিলাম, দিয়া দেখতেছি এই ব্যঞ্জন বর্ণটার সাথে আকার আছে। সেটা এখানে গয়ের জায়গায় যে কিছু জিনিস থাকতে পারে, ইমরান খান ভাই যেটা বলছিল, যা থাকতে পারে, মা থাকতে পারে, যাই থাক, মানে জ থাকতে পারে, ম থাকতে পারে, যে কিছুই থাকুক না কেন তার সাথে দেখবো আমরা আকার আছে কিনা। যদি আকার থাকে তাহলে আমরা আকারের জন্য আইও নিয়ে আসবো। এই আইওটা মানে বর্তমান কাল, যেহেতু বর্তমান কাল সেহেতু সেটা কি হয়ে যাবে? গাইও যাইও, এরকম হয়ে যেতে পারে। তাহলে এটা বর্তমান কাল। গাদা যদি যাওয়া হয়, গাইও শব্দের অর্থ কি? বর্তমান কাল যাই যায়, যাই যায়, যাই। যায়। তো আপনাকে দেওয়া হইলো বাজারে যাই। বাজার যোগ যাওয়া, এখানে কোনো গ্রামার ব্যবহার হয়েছে না। বাজারে যাই, এখানে গ্রামার ব্যবহার হয়েছে। তাহলে বাজারের সাথে গ্রামার ব্যবহার করেন,
সিজাং যোগ এ, সিজাঙে। গাদা যদি যাওয়া হয় বর্তমান কাল ব্যবহার করবেন গাইও, সিজাঙে গাইও, বাজারে গাইও। ক্লিয়ার? জি। জি এতটুকু ভাই। ক্লিয়ার কি? জি। জি ভাই। হ্যাঁ ভাই, ক্লিয়ার এতটুকু। হ্যাঁ, এই প্রত্যেকটা সূত্র যদি আপনি বেসিক লেভেলে বুঝতে পারেন তাহলে আপনি অ্যাডভান্সে সব বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে, তারপর দেখেন আমরা এখানে আর গাদা থেকে গা আনছি না, আমরা সরাসরি গা যেহেতু পাই সেটাই রাখলাম। আমি কি করলাম, এখানে আস্তয় নিয়ে আসলাম। আস্তয়টা কি জন্য আসছে? ফার্স্ট আকারের জন্য, হুম, আকারের জন্য ভাই। আকারের জন্য ভাই। হ্যাঁ, এই আস্তয়টা কি কাল? অতীতকাল। 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 তাহলে কি দাঁড়াইলো? গাছয়, হ্যাঁ, গাই গাছয়, গাছয়। গিয়েছিলেন। গাছ গিয়েছিলাম। হ্যাঁ, গিয়েছিলাম। ওকে, ফারুক ভাই বুঝতেছেন? জি জি। ওকে, গাছয় গিয়েছিলাম। এখন আপনি জানি কি বলতে চেয়েছিলেন তখন, বলেন। আমি বলতে চাইছিলাম যে ওই যে স্থান, গ্রামার, উদ্দেশ্য, কি, কাজ, কাল। স্থান হচ্ছে দোকান, গ্রামার হচ্ছে এ বা থেকে, উদ্দেশ্য কি, আমি ওষুধ বেচি, ওষুধটা হচ্ছে কি উদ্দেশ্য, কি মানে ওষুধটাই হলো কি আর কি। তো কাজ, কাজটা হলো আমি এটা কাজ করি, ওষুধ এটা তো না হচ্ছে ভাই, কাজ। বিক্রি করাটা, বিক্রি করাটা হলো উদ্দেশ্য। বিক্রি করাটা কেন কাজ? বিক্রি করার উদ্দেশ্য। বুঝেন, আমি কি বিক্রি করি? ওষুধ বিক্রি করি। যেমন ইয়াগ্গু জি। গেছো, যেহেতু ইয়াগ্গুক ফার্মেসি স্থান, ইয়াগ্গু গেছো ইয়াক ফারায়। ফালদা বিক্রি করা, কি বিক্রি করি? ইয়াক। ওষুধ বেচি মানে ওষুধটা হচ্ছে উদ্দেশ্য। মানে আমি কোন কাজটা করতেছি, সেই মানে যে কাজটা করতেছি সেইটাকে আমি উদ্দেশ্য বলতেছি। আপনি খাতা উদ্দেশ্য বিক্রি করেন, ওষুধটা উদ্দেশ্য। আপনি জি একটা জি। কাজ করেন, বিক্রি করা। কি বিক্রি করেন? খাতা। এই কি খাতা, এবং উদ্দেশ্যের উদ্দেশ্যটা জায়গায় খাতা। আপনি খাতাটা ব্যবহার করবেন। ক্লিয়ার? হ্যাঁ জি। আমি, কাজটা হচ্ছে কি বেচা, হ্যাঁ কাল। হ্যাঁ, আমি আচ্ছা আচ্ছা হয়ে গেল। আমি খাই। আমি কি খাই? খাওয়া তো একটা কাজ। আপনি ভাত। আমি যে কোনো জিনিস জি। খাইতে পারি, যে কোনো জিনিসটা উদ্দেশ্য এবং কি এর জায়গায় ব্যবহার করবেন। জনুন বাপ মগয়ো, জনুন পাং মগয়ো, জনুন কয়েল মগয়ো, জনুন ইয়াক মগয়ো, ঠিক আছে? জি। দুই ভাই, ক্লাস শেষে আমার কিছু প্রশ্ন আছে, এটা আমি ক্লাস শেষ করার পরে আমি করবো আপনাকে, আর যদি আমাকে সুযোগ দিয়ে থাকে। অবশ্যই। এই আশ্রয়টা বুঝতে পারলাম কি না? জি। ওকে, জি বুঝতে আশ্রয়টা অতীতকাল। আচ্ছা, তারপর আমরা আবারও গান নিয়ে আসলাম এখানে, প্লাস আশ্বস্যয়। আশ্বস্যটা কি কাল? অতীতকাল। ভবিষ্যৎকাল ভাই। অতীতকাল। অতীতকাল। আকারে কারণে আশ্বস্ত হয়েছে। আলতাফ ভাইয়ের এই জায়গায় প্রবলেম আছে, উনি আমার সাথে শেয়ার করছে গতকালকে। আলতাফ ভাই, আপনি একটু জি ভাই। মনোযোগ সহকারে শুনেন। গাছয় মানে কি? গাছয় মানে হলো গিয়েছিলাম। গিয়েছিলাম। গিয়েছি। জনুন সিজাঙে গাছয়, আমি বাজারে গিয়েছি। বাজারে গিয়ে জনুন সিজাঙে গাছয়, আমি বাজারে গিয়েছিলাম। এইটুকু আমার সমস্যা ছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি। দেখেন, আমি তো ইংলিশে উইক, তো পাস্ট টেন্স গিয়েছিলাম, গিয়েছি, সরি, পাস্ট টেন্স না, এটাকে কি বলে? প্রেজেন্ট, প্রেজেন্ট কি বলে? প্রেজেন্ট Perfect. পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে আমি বাজারে গিয়েছি, মানে কাজটা করেছি, তার ফলাফল এখনো আছে, ঠিক আছে? এখন ধরেন আপনি জি। অতীতে কোনো সময় গিয়েছিলেন, পাস্ট পারফেক্ট, আমি বাজারে হ্যাঁ মানে, গিয়েছিলাম। এবার ক্লিয়ার আলতাফ ভাই? জি 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 ভাই, এইটুকুই সমস্যা ছিল, সব বুঝছি এখন। হ্যাঁ, এখন এখানে আর একটু জিনিস বোঝার বাকি আছে। এই যে নিচে দেখতেছেন নিচের কোটাটা, এখানে আমি কি জি, লিখলাম? না, আত্মা। আত্মা, আত্মা, আসত্তা, আসত্তা, আত্মা, অসত্তা, 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 ও ভাই, আমি যেটা অসত্তা। বুঝলাম সেটা হলো গাছয় গিয়েছিলাম, গিয়েছি
মানে কিছুক্ষণ। আর গার্হস্থ্য গিয়েছিলাম অতীতে, সেটা লং টাইম। হুম। এই তো। তিনি তিনি কই গেছিলেন? তিনি বাজারে গিয়েছিলেন। খু সারামুন অনেক মানে লং ওই ব্যক্তি বা আগে খু গেছিল। অথবা ফারুক আলম সাহেব সিজাংয়ে গাছসস্যয় বাজারে গিয়েছিলেন অঞ্জে কখন জমসিম দুশিয়ে দুপুর 2টায়। এখন রাত কয়টা বাজে? কোরিয়ান টাইম 10:30। তাহলে তিনি যখন 2টায় বাজারে গিয়েছিলেন অবশ্যই আমাকে গাছসস্যয় বলতে হবে। তিনি বাজারে সময় অনেক হয়ে গেছে। গিয়েছে, তিনি বাজারে অতীত হয়ে গিয়েছে, গেছে। তিনি ভাত খেয়েছে। কখন খেয়েছে? সেটা এই মাত্রই খেয়েছে। তিনি ভাত খেয়েছিলেন কখন? তখন টাইমটা চলে আসবে কখন। 2 দিন আগে খেয়েছিলেন, ঠিক আছে, 10 ঘন্টা আগে খেয়েছিলেন। এই যে খেয়েছিলেন মগস্থস্থয়, ঠিক আছে, মগস্থস্থয়, হ্যাঁ, এই যে দেখেন মগস্থত্তা, মগজসত্তা। এখানে আপনাকে এইটা যদি বুঝতে হয়, আত্মা, আত্মত্তা, অত্তা, অসত্তা, এখানে আমরা যারা নতুন আছি বুঝবো না। গাত্তা, মগত্তা, জাত্তা, এটা হলো অতীতকাল। তার সাথে আপনি নর্মালি গাছয়, মগজয়, যাচ্ছয় এইভাবে ব্যবহার করবেন। যখন আপনি অতীতে করছিলেন মানে পাস্ট পারফেক্ট, মানে কোনো একটা সময় করছিলাম, সেই ক্ষেত্রে এই যে দেখেন আসত্তা, অসত্তা, মানে মগজসত্তা, যাচ্ছত্তা, সবগুলোর সাথে দেখেন আমরা কি ব্যবহার করছি? এই যে অয়্য, গাছয়, গাছস্যয়, সবগুলোর সাথে কিন্তু অয়্য ব্যবহার করছি, ঠিক আছে। এই অয়্যটা ব্যবহার করার আগে কি ছিল? এই যে দেখেন অসস, অস, ঠিক আছে, অস, অয়্য, অসস, অয়্য। দাবাত দিয়ে আমরা হুম। অয়্য ব্যবহার করছি, দাবাত দিয়ে অয়্য ব্যবহার করছি। এই যে দেখেন আস, অস যোগ অয়্য, আশ্বস্যয়। আত্মা, আস যোগ অয়্য, আশ্বয়, মানে অয় গাছয়। আশ্রয় ক্লিয়ার? এইটা এইটা কাটা বাদ যা ইয়ে হয়েছে। এটা একটু অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে। আমরা সচরাচর যেটা বলি গাছয়, এটা দিয়ে আমরা চালাইয়া দিই যে ভাত খেয়েছি, ভাত খেয়েছিলাম, বাজারে গিয়েছি, বাজারে গিয়েছিলাম, তিনি বাজারে গিয়েছেন, তিনি বাজারে গিয়েছিলেন, সবগুলো আমরা এই আশ্রয় দিয়ে চালাইয়া দিই, অতীত দিয়ে চালাইয়া দিই। কিন্তু না, আমাদের যখন এটার প্রপার ইউজ করতে হবে তখন আমাদের এই যে অসত্তা, অসত্তা ওইটা ব্যবহার করতে হবে। গাছস্থয়, মগস্থস্থয়, যাস্তস্থয়, হ্যাস্তস্থয়, এটার ব্যবহার করতে হবে। করেছিলেন, ঘুমিয়েছিলেন, খেয়েছিলেন, গিয়েছিলেন। ক্লিয়ার? অতীতকাল ক্লিয়ার? অতীত চলবে। ওকে, দেখছেন এই বর্তমান আর অতীত নিয়ে কতটুকু সময় লাগে গেছে? অনেক সময় গেছে। হ্যাঁ, এতটুকু যদি ক্লিয়ার হই, এই 2টা ক্লাস এরকম, এই ক্লাসটা আর আগামী ক্লাসটা একটু এরকম সময় নিয়ে হবে, ঠিক আছে। ওকে, তারপর আমরা চলে যাব ভবিষ্যৎকাল। কে বলতে পারবে ভবিষ্যৎকালটা কি আছে? আমি বলতে পারবো ভাই। এও অল্প এও উল্কায়ও রুলকায়ও। রিউল কয় আর উল কয়। হ্যাঁ, রিউল কইও, উল কইও, মানে আমরা উল এভাবে কয়। সহজে বলতে পারি ল কইও, উল কইও। ক্লিয়ার? হুম। ওকে, জি এটা হইল কি কাল? ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ ভবিষ্যৎকাল। হ্যাঁ, তো দেখেন আমরা কি করছি, সরি, এই যে এইখানে অকারের যে বিষয়টা, এই অয় মানে অশ্বয়, মগস্যয়, এটা তো আমরা যদি আকার বুঝতে পারি অকরটা বুঝতে পারবো, কারণ অকারের জন্য অয় আসবে, অশ্বয় আসবে। ক্লিয়ার? জি জি। এটা তো আর বোঝানোর দরকার নাই। আর তারপরে আমি এটা দিয়ে দেবো, আপনারা তো ট্রাই করবেন, ঠিক আছে। আমরা আকার দিয়ে আমরা পাইলাম আইও, আস্তয়, আশ্বস্যয়, এখানে অকার দিয়ে পাইলাম অয়, অশ্বয়, অশ্বস্যয়, এতটুকুই ডিফারেন্ট, ঠিক আছে। মানে ওই হ্যাঁ। নোটটা আপনি ফলো করবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। Yes. অকার, রস্যকার, ঋষিকার এবং যত সব বর্ণ থাকবে তার জন্য আসবে অশ্বয়, অশ্বস্যয়, ঠিক আছে, অয়, হুম, এবং পরে কি আসবে এগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখবো, সব আছে আপনাদের জন্য। ওকে, এখন আমরা শিখবো ভবিষ্যৎকাল, উল্কয়, লকয়।